হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে অঙ্ক করছো। চলো, তো আজকে আমরা শিখবো শর্তযুক্ত সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি। একটি সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট এ ও বি যে কোনো দুটি ঘটনা হলে এ ঘটনা ঘটেছে এই শর্তে, এ ঘটনা ঘটেছে এই শর্ত সাপেক্ষে বি ঘটনা ঘটার সম্ভাবনাকে বি ঘটনার শর্তযুক্ত সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি অফ অকারেন্স অফ দ্য ইভেন্ট বি বলা হয় এবং তা পি অফ বি গিভেন দ্যাট এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, পি অফ বি গিভেন দ্যাট এ মানে হচ্ছে এ ঘটনা ঘটে গেছে তখন বি ঘটনা ঘটার সম্ভাবনাটা, সেটাকে আমরা পি অফ বি গিভেন দ্যাট এ দ্বারা প্রতীক দ্বারা প্রকাশ করছি। তাহলে পি অফ বি গিভেন দ্যাট এ সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ, যেখানে পি অফ এটা নট ইকুয়াল টু জিরো। পি অফ একইভাবে পি অফ এ গিভেন দ্যাট বি মানে পি অফ এ গিভেন দ্যাট বি মানে বি ঘটনা ঘটে গেছে তখন এ ঘটার সম্ভাবনা, সেটা সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, যেখানে পি অফ বিটা নট ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা বা কন্ডিশনাল প্রবাবিলিটি। ঠিক আছে, একটি উদাহরণ দেওয়া যাক। চলো, তো উদাহরণটা হচ্ছে একটি ঝাঁকশূন্য ছক্কা গড়িয়ে দেওয়া হলো। জোড় সংখ্যা আসার ঘটনা হলো এ এবং 3-এর গুণিতক আসার ঘটনা হলো বি হলে পি অফ এ গিভেন দ্যাট বি ও পি অফ বি গিভেন দ্যাট এ নির্ণয় করো। তো একটি ছক্কা যদি গড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে নমুনা দেশ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে, আমি ছোট্ট করে লিখেছি এখান থেকে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে, এন এর সমান হচ্ছে 6। এ ঘটনাটা হচ্ছে জোড় সংখ্যা আসার ঘটনা হচ্ছে এ, তাহলে এ সমান হচ্ছে কত, 2 4 6, 2 4 6। বিটা হচ্ছে 3-এর গুণিতক আসার ঘটনা, তাহলে বি সমান হচ্ছে 3 আর 6। এবং এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে জড়ও হবে এবং 3-এর গুণিতকও হবে। সেই রকম কতগুলো আছে সংখ্যা, কি কি আসতে পারে, শুধুমাত্র 6 আসবে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 6। তাহলে এন এ নমুনা দেশটা কত হচ্ছে 3, এন বি সমান হচ্ছে 2, এন এ ইন্টারসেকশন বি সমান 1। তাহলে পি অফ এ সমান হচ্ছে কত, টোটাল নমুনা বিন্দু 6, এন এ সমান 3 বা 3 বাই 6 মানে 1 এর 2। পি অফ বিটা কত হচ্ছে, টোটাল নমুনা বিন্দু 6 আর হচ্ছে এন বি সমান 2, তা 2 বাই 6 মানে 1 এর 3। পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে মোট নমুনা বিন্দু সংখ্যা আছে 6 আর এখানে হচ্ছে এন অফ ইন্টারসেকশন বি সমান 1, তার 1 এর 6। তাহলে পি অফ এ গিভেন দ্যাট বি সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1 এর 6 আর পি অফ বি সমান 1 এর 3, এটা কাটাকাটি হয়ে গেলে 1 এর 2 আসবে। পি অফ বি বাই এ, পি অফ বি গিভেন দ্যাট এ, পি অফ বি গিভেন দ্যাট এ সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ সমান হচ্ছে 1 এর 6 বাই হাফ, এটা কাটাকাটি হলে 1 এর 3 আসবে। ঠিক আছে, আর একটি উদাহরণ দেওয়া যাক। চলো, তাহলে তোমরা সহজে আরো বুঝতে পারবে। আর একটি উদাহরণ, কুড়ি জন পুরুষ ও 5 জন মহিলার একটি দলে 10 জন পুরুষ ও 3 জন মহিলা চাকরিজীবী। ঠিক আছে, তাহলে প্রবলেমটা কি, 20 জন পুরুষ ও 5 জন মহিলার একটি দলে 10 জন পুরুষ চাকরিজীবী আছে এবং 3 জন মহিলা চাকরিজীবী। সোজা কথায় 20 জন পুরুষের মধ্যে 10 জন চাকরিজীবী আছে আর 5 জন মহিলার মধ্যে 3 জন চাকরিজীবী আছে। দল থেকে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন চাকরিজীবী হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেওয়া আছে নির্বাচিত সদস্য একজন পুরুষ, তার মানে হচ্ছে ওই দল থেকে
এমন 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 একজন চাকরিজীবীকে নির্বাচন করতে হবে সে যেন পুরুষ হয়। তারা সব থেকে প্রথম ঘটনা হচ্ছে সে পুরুষ হতে হবে, পুরুষ হওয়ার পর তাকে চাকরিজীবী হতে হবে। ঠিক আছে, তাহলে সমাধানটা দেখো। তাহলে মোট দলে সদস্য সংখ্যা কত হচ্ছে? 20 জন পুরুষ আর হচ্ছে 5 জন মহিলা। তাহলে মোট সদস্য সংখ্যা হচ্ছে 25। 20 + 5 = 25। এখন 25 জন থেকে একজনকে নির্বাচন করা যায় কত প্রকারে? 25C1, মানে হচ্ছে 25 প্রকারে। এটা হচ্ছে কম্বিনেশন ফর্মুলা থেকে করা হলো। 25C1 মানে 25 প্রকারে। এখন ধরি এ হচ্ছে নির্বাচিত সদস্য পুরুষ হওয়ার ঘটনা, আর বি ঘটনা হচ্ছে নির্বাচিত সদস্য চাকরিজীবী হওয়ার ঘটনা। ঠিক আছে, তাহলে পি অফ এটা কত হবে? পি অফ এটা হচ্ছে টোটাল সদস্য সংখ্যা 25 আর পুরুষ কত আছে? 20। তাহলে 20/25 মানে হয়ে গেল 4/5। ঠিক আছে, আবার এ ইন্টারসেকশন বি, তার মানে কি হচ্ছে? নির্বাচিত সদস্য পুরুষ ও চাকরিজীবী হওয়ার ঘটনা। এই ইন্টারসেকশন বিটা হচ্ছে নির্বাচিত সদস্য পুরুষও হবে এবং চাকরিজীবী হবে। তাহলে দেখো 20 জন পুরুষ আছে আর কি হচ্ছে তাদের মধ্যে 10 জন চাকরিজীবী আছে। তাহলে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বিটা কত হবে? টোটাল নমুনা বিন্দু বা টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 25, আর চাকরিজীবীর মধ্যে পুরুষদের মধ্যে চাকরিজীবী কত আছে? 10 জন। তাহলে 10/25 মানে 2/5। ঠিক আছে, তাহলে আমরা পি অফ এটা কত পেলাম? পি অফ এটা হচ্ছে 4/5, আর পি অফ এ ইন্টারসেকশন বিটা হচ্ছে কত? 10, মানে হচ্ছে 10 জন, 20 জন পুরুষের মধ্যে 10 জন চাকরিজীবী আছে, তার মানে হচ্ছে 10, আর টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 25 মানে 2/5। তাহলে পি অফ বি গিভেন দ্যাট এ, ঠিক আছে, তার মানে হচ্ছে যে সদস্যটি থেকে নির্বাচন করা হয়েছে, যে সদস্যটি নির্বাচন করা হবে সেটি অবশ্যই পুরুষ হবে। পুরুষ হলে তার চাকরিজীবী হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, পুরুষ চাকরিজীবী সদস্য নির্বাচন করার সম্ভাবনা পি অফ বি গিভেন দ্যাট এ সমান হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ সমান হচ্ছে 2/5 বাই হচ্ছে 4/5, কাটাকাটি হয়ে গেলে হাফ। তাহলে পি অফ বি গিভেন দ্যাট এ সমান হচ্ছে হাফ। তার মানে হচ্ছে দল থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে যদি নির্বাচন করা হয় তা সে নির্বাচিত সদস্য পুরুষ চাকরিজীবী হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। বোঝা গেছে? ঠিক আছে।